মা, তোর তো বয়স হয়েছে, আমি চাইছি তোর বিয়েটা দিয়ে দি। কিন্তু পিতাজি, আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? আমি এমন একজনকে বিয়ে করতে চাই যে আমার 4টে প্রশ্নের উত্তর দিবে। কিন্তু মা, একটা ভিখারি ছেলে যদি 4টি প্রশ্নের উত্তর দিয়ে দেয়? পিতাজি, সেই তো আসল পণ্ডিত। ঠিক আছে মা, তাই হবে। মাউত, বলুন রাজামশাই। গ্রামবাসীকে জানাও, আমার মেয়ের 4টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে তার সাথে আমার মেয়ের বিবাহ দেবো। রাজামশাই, আমি যদি 4টি প্রশ্নের উত্তর দিতে পারি, আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন? হা, তুই পালোয়ান হতে পারিস, তাই বলি তুই বুদ্ধিমান না। রাজামশাই, আমি বুদ্ধিমান না হলে হনুমান না। শোন পালোয়ান, তুই যদি সঠিক উত্তর না দিতে পারিস তাহলে তোর গর্দান যাবে। যাবে যাবে, ধরলে বাড়ি চলে যাবো। এই, তোর গর্দান দিলে তো মরি যাবি, বাড়ি যাবি কি করি? এই, তুই বেশি বকিস নি। এক চর হাতে মেরেছি, না চর তোর মেরে দেবো। শালা রাতে মরল কি করি? রাজামশাই, আপনার মেয়েকে প্রশ্ন করতে বলেন। মা, তাহলে তুই প্রশ্নগুলো কর। ঠিক আছে আব্বাজান। আমার প্রথম প্রশ্ন হলো, আকাশে কি নেই? পারবো না, আকাশে খেজুর গাছ নাই। মা, উত্তর কি ঠিক হয়েছে? না আব্বাজান। সেনাপতি, ওর গর্দান নাও। দাঁড়াও সেনাপতি, আমার দ্বিতীয় প্রশ্ন। এবার উত্তর দিব, রাজার মেঘে বিক করবই। মা, তোর দ্বিতীয় প্রশ্নটা কর এবার। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, বেদ, পুরাণ আর কোরআনে কি নাই? এই জানো না, বেদ, কোরআন আর পুরাণে শোয়ার জায়গা নাই। মা, ও কি ঠিক উত্তর দিয়েছে? না আমি জান। সেনাপতি, ওর গর্দান নাও। দাঁড়াও সেনাপতি, আমার তৃতীয় প্রশ্ন আছে। রাজামশাই, মৌলানা ডাকেন। কেন? আপনার মেয়েকে বিকাশতে হবে না? এবার আমি প্রশ্নের উত্তর দিবই। মা, তো 3 নম্বরের প্রশ্নটা কর। আমার 3 নম্বর প্রশ্ন হলো, গঙ্গা ও ভাগীরথীটা কি নাই? রাজার মেয়ে হইছে, গঙ্গা ভাগীরথী কি নাই জানে না? মুতা জায়গা নাই। মা, ও কি সঠিক উত্তর দিছে? না আব্বাজান। সেনাপতি, ওর গর্দান নাও। দাঁড়াও সেনাপতি। রাজামশাই, এখন একটা প্রশ্ন আছে, এবার আপনি আমাকে বিয়ে করবই। বলো তোমার 4 নম্বর প্রশ্ন। আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে সবথেকে মিষ্টি জিনিস কি? এই জানো না, জেডি মদ। মা, ও কি সঠিক উত্তর দিছে? না আব্বাজান। সেনাপতি, ওর গর্দান নিয়ে নাও। দাঁড়ান মহারাজ, আমাদের রাজ্যে একটা প্রথা আছে, কাউকে মৃত্যুর দণ্ড দেওয়ার আগে শেষ ইচ্ছা পূরণ করতে হয়। বল পালোয়ান, তোর শেষ ইচ্ছা কি? রাজা মশাই, আমি একবার বাড়ি যেতে চাই। মাউত, তুমি ওর সঙ্গে যাও। ঠিক আছে রাজা মশাই, আমি যাচ্ছি। এই মাউন, তুই গেটের বাইরে বস, আমি আসছি। স্বামীর তো খোঁজ পাওয়া গেল না, আমার স্বামী মনে হয় মরেই গিস। না রে বউ, আমি এখনো মরিনি, এবার মরে যাব। কেন গো, তোমার কি হয়েছে? রাজা আমার মৃত্যুদণ্ড দিয়েছে রে। কেন, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। তুই আমাকে রুটি দিয়েছিলি, সেই রুটি রাজার হাতে খেয়ে নিয়েছিল, আমি এক চড় মেরেছি, রাজার হাতে মরে গেছে। ও, রাজার হাতে তো মরবে, আমি যে 2টি রুটিতে বিষ মাখিয়ে দিছি নু। ও, তাই তো বলি, সারা রাতে মরল কি করি? তারপর কি হলো বলো। রাজার মেয়ে বলেছিল 4টি প্রশ্ন বললে রাজার মেয়ের সাথে বিয়ে দিবে, আমি পারিনি, তার লেগে মৃত্যুদণ্ড দিয়েছে। প্রশ্ন 4টি বলো দেখি। 1 নম্বর প্রশ্ন হলো, আকাশে কি নাই? আমি বলছি খেজুর গাছ নাই। এই প্রশ্নের সঠিক উত্তর হলো, আকাশে কোনো খুঁটি খাম্বা নাই। পরের প্রশ্ন বলো, বেদ, কুরআন আর পুরাণে
সঠিক উত্তর হলো সত্য ছাড়া মিথ্যা নাই। ওরে বউ, তোর কি বুদ্ধি রে! তারপরের প্রশ্ন বলো। গঙ্গা আর ভাগীরথী কি নাই? তুমি কি বলিস? আমি বলিছি মুতার জায়গা নাই। এর সঠিক উত্তর হলো শুদ্ধ ছাড়া অশুদ্ধ নাই। পরের প্রশ্ন বলো। পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি জিনিস কি? এই পারনি, মুখের ভাষা। এই, আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি, তুই তোর বাপের বাড়ি চল যা, আমি রাজার মেঘে বিয়ে করবো। না স্বামী, তুমি ও কাজ করো না স্বামী। এই পালন, তাড়াতাড়ি আয়, আর কতক্ষণ? রাজামশাই, এবার আপনার মেঘে বিয়ে করবো আমি। এবার তো তোর মৃত্যুদণ্ড হবে। তার আগে প্রশ্নের উত্তর দিয়ে দিব। তাই নাকি? মা, তুই আগে প্রশ্নগুলো ধর তো। ঠিক আছে আব্বাজান। আমার প্রথম প্রশ্ন হলো, আকাশে কি নেই? আকাশে কোনো খুঁটি খাম্বা নাই। উত্তর ঠিক হয়েছে মা। হ্যাঁ আব্বাজান। 2 নম্বর প্রশ্ন করো। 2 নম্বর প্রশ্ন হলো, বেদ, পুরাণ আর কোরআনে কি নাই? সত্য ছাড়া মিথ্যা নাই। মা, এর উত্তর কি ঠিক হয়েছে? হ্যাঁ আব্বাজান। আমার 3 নম্বর প্রশ্ন হলো, গঙ্গা আর ভাগীরথী কি নাই? শুদ্ধ ছাড়া অসিদ্ধ নাই। মা, ওর কি উত্তর ঠিক হয়েছে? হ্যাঁ আব্বাজান। রাজামশাই, তাড়াতাড়ি মৌলানা ডাকেন। এই পালন, এখনো একটা প্রশ্নের উত্তর বাকি। এই, তুই বেশি বকবি নি। একটা হাতি মেরেছি, না চল তো আমি দিব। তোমার ফুটফুটানো শেষ, তোমার বাড়িতে আমি সব শুনে লিয়েছি। রাজামশাই, ও পালোয়ান না, আর বউ বিষ মাখানো রুটি দিয়েছিল, সেই রুটি খেয়ে আমাদের হাতে মরে গিস। ও, এই ব্যাপার। রাজামশাই, 4 নম্বর প্রশ্ন করতে বলেন। আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে মিষ্টি জিনিস কি? মানুষের মুখের ভাষা। মা, উত্তর কি সঠিক হয়েছে? হ্যাঁ আব্বাজান। আমার কিন্তু সন্দেহ আছে, আগের বার উত্তর দিতে পারলো না, এবার উত্তর দিল কিভাবে? আমি হচ্ছি সনদনগরের রাজা, আমারও সন্দেহ আছে। রাজামশাই, আমি বাইরে থেকে শুনেছি, ওর বউ সব উত্তর শুনে বলে দিয়েছে। রাজামশাই, আমার বিটা কখন হবে? দাদা, তোর বি ভরছি, তুই উত্তর দিতে পেরেছি? শোনো, তুমি উত্তর দিতে পারোনি, উত্তর দিয়েছে তোমার বউ। একজন মেয়ের সাথে আরেকজন মেয়ের বিয়ে হতে পারে না। শোন, তোর বউ খুব বুদ্ধিমতী, তাই তোর বউকে আমি বিয়ে করব। মাউত, চল আমাকে পালোয়ানের বাড়ি নিয়ে চল। চলুন রাজামশাই। বলে বউ, এটা তোকে রাজা বিয়ে করতে আসে। তাই নাকি? আমার তো খুব আনন্দ হচ্ছে গো। রাজামশাইকে বসতে দাও, আমি একটু শরবত করে আনি। এ দেখো লাও, শরবতটা রাজামশাইকে দাও গা। কেন? যা, তুই দেখা। আমার লজ্জা লাগছে। ঠিক আছে, দে। আর শুনো, শরবতটা দেওয়ার আগে একটু খাবার খেয়ে দিবা। ঠিক আছে। রাজামশাই, শরবত লেন। লে